কবে আমার মুক্তি? কবে কবে কবে? আমি তো তোমার কাছে কোনো দোষ করিনি, কারোর প্রতি অবিচার করিনি, অন্যায় করে কারোর সুখ কেড়ে নিইনি। তবে তবে কেন আমার এত অশান্তি? জয় শিব শম্ভ। কোন প্রশ্নের জবাব আমি দিই না, কিন্তু তোমার মনে এত অশান্তি কেন? আমার অশান্তির কথা বলে আমার অশান্তি আমি আর বাড়াতে চাই না। থাক, আর বলতে হবে না। হ্যাঁ, শুনে রাখো, কাল প্রত্যুষে এখান থেকে একটু দূরে গেলেই দেখতে পাবে যে সোনা দিঘিতে স্নানরতা একটি নারী। তাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যাও। আমার 6 রানী বর্তমান? হ্যাঁ, ওই মেয়েটিই হবে তোমার সন্তানের জননী। কি বলছেন আপনি? হ্যাঁ, ওই মেয়েটিই হবে তোমার সন্তানের জননী। জয় শিব শম্ভ। আমি স্বপ্ন দেখছি না তো? কি সোনালে সন্ন্যাসী! নিঃসন্তান মহারাজা বিক্রম হবে সন্তানের জনক। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, ওই ঘাটিয়া জলকে যাব, চল না নিয়ে চল। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, ওই ঘাটিয়া জলকে যাব, চল না নিয়ে চল। কোনখানে সই পুকুরে যেতে হলে সাবধানে সই চল। ওই ঘাটিতে গাছ ছম ছম করে নানান চল। ওই পুকুরে যেতে হলে সাবধানে সই চল। তাহ ওই ঘাটে আর চল। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, কোনখানে সই গায়ে নাকি জোছনা ফোটে ওই জলে গা ধুলে, মেঘ রঙা হয়ে চুলের রসে ডুব দিলে চুল খুলে। গায়ে নাকি জোছনা ফোটে ওই জলে গা ধুলে, মেঘ রঙা হয়ে চুলের রসে ডুব দিলে চুল খুলে। কাটলে সাঁতার কানাই কানাই নামে রূপে ঢল, কাটলে সাঁতার কানাই কানাই নামে রূপে ঢল। তবু কেউ যেন না দেখে সখী চোখের কাজল, তবু কেউ যেন না দেখে সখী চোখের কাজল, তবু কেউ যেন না দেখে সখী চোখের কাজল। তাহ ওই ঘাটে আর চল। কোনখানে সই জল থই থই সোনা দিঘির জল, ওই ঘাটে আর জলকে যাব, চল না নিয়ে চল। কোনখানে সই
খানে সেই জল থই থই সোনা দিঘির জল, সোনা দিঘির জল, সোনা দিঘির জল। জানি না কি হবে, মনে রাখি আমি সব সময় তোর কাছে কাছেই আছি। সূর্য ডুবে বলেই তো আবার সকাল হয়। শোল আমার 6 রানী বর্তমান, তবু কেন তোমাকে বিবাহ করে এনেছি সেটা আমি তোমাকে বলেছি। বিশ্বাস করে ছোট রানী, সন্ন্যাসীর আদেশ না পেলে। মহারাজ, আমাকে দোষী করবেন না। যখন পায়ে ঠাঁই দিয়েছেন, আশীর্বাদ করুন জন্ম জন্মান্তরে আপনার মতো স্বামী যেন আমি পাই, আর আপনার সংসার যেন শিশুর কলকাকলিতে ভরে ওঠে। আমার 6 রানী তোমাকে গ্রহণ করতে পারে। আপনি তো আমায় গ্রহণ করেছেন। তুমি অন্যদের কথা তুলে কি দরকার? মহারাজ, আপনি ক্লান্ত, আসুন আপনার বিশ্রামের ব্যবস্থা করি। ছোট রানী, সত্যি তুমি সুন্দর। সুন্দরী? চাষির মেয়ে আবার সুন্দরী? ওই রূপ থাকলে কি হবে? মাকাল ফল। কি হবে? হবে হবে, একটু অপেক্ষা করে থাক, সময় হলে সব ঠিক হবে। এখানে তোমার খুব কষ্ট হচ্ছে ছোট রানী। আপনি কাছে থাকলে আমার কোনো কষ্টই নেই মহারাজ। আপনি ঘুমুন। অন্তরের অশান্তি তো ঘুমোয় না ছোট রানী। কতদিন তো গেল, সন্ন্যাসীর কথা তো বললো না। থাক, আমার কষ্টের অংশ আর তোমাকে দেব না। আপনি ঘুমুন মহারাজ। মন যেতে চায়, মন যেতে চায় একবার, শুধু একবার। মন যেতে চায় একবার, শুধু একবার। মন যেতে চায় ছোটবেলা, ছোট সে গায়ে
ছোটবেলা ছোট সে গায় মন যেতে চায় একবার শুধু একবার মন যেতে চায় চোখ যায় যত সোনা সোনা রতন মাখানো বেলায় মোটু সে ফোড়ায় টুনটুনি পাখিদের সেই জলসায় হয় পিতশলতায় ঢাকা সেই পথটায় মন যেতে চায় একবার শুধু একবার মন যেতে চায় সবুজ ঘাসের বনে নাচে গায়ান মনে গঙ্গা ফরিং সবুজ ঘাসের বনে নাচে গায়ান মনে গঙ্গা ফরিং সেই সে বকুল ফুল আমার প্রাণের সই তাকে সারাদিন সেই আম কুড়ানোর দোষীপনায় মন যেতে চায় একবার শুধু একবার মন যেতে চায় ছোটবেলা ছোট সে গায় ছোটবেলা ছোট সে গায় মন যেতে চায় একবার শুধু একবার মন যেতে জয় শিব শম্ভু। আপনি মনে বড় অবিশ্বাস, সত্যি মিথ্যে যাচাই করছিস? তোর সন্তানেরা সত্যি আসছে, কিন্তু মানুষ কি সব সত্যি বুঝতে পারে? মিথ্যার মায়াজাল তোর চারপাশে ঘিরে আসছে। সাবধান, ওরা আসছে, ওরা আসছে। জয় শিব শম্ভু। মহারাজ আপনি ঘুমননি ছোট রানী, তিনি এসেছিলেন, সেই সন্ন্যাসী এই মাত্র চলে গেলেন। বলে গেলেন আমার সন্তানেরা আসছে। বিশ্বাস অবিশ্বাসের দোলায় তুলছিলাম আমি। উত্তেজিত হবেন না মহারাজ। ছোট রানী, কাছে এসো, আরো কাছে। নতুন খবর এসে গেছে, খুশিতে মন ভেসে গেছে। নতুন খবর এসে গেছে, খুশিতে মন ভেসে গেছে। কাজ পড়ে থাক আজকে সবার, খেলাতে মন দি। হাতি নাচছে, ঘোড়া নাচছে,
সাথী সবাইকে নিয়ে রেখে অঙ্গনেতে আলপনা দিকে সঙ্গী সাথী সবাইকে নিয়ে রেখে অঙ্গনেতে আলপনা দিকে বাদ্যি বাজার আসছে ঘরে রাজা রাজা তাক দুমাদুম বাদ্যি বাজার আসছে ঘরে রাজা রাজা ফুলের মালা দিয়ে ভরিয়ে স্বপ্নের গন্ধে হাতি নাচছে ঘোড়া নাচছে কত রকম ছন্দে তালে তালে মনটায় আমার নাচছে কি আনন্দে হাতি নাচছে ঘোড়া নাচছে কত রকম ছন্দে তালে তালে মনটায় আমার নাচছে কি আনন্দে তোমরা মহারাজ আমাদের কি আর কি আছে আমার এখন সন্ধ্যার সময় নেই এখনই রাজবৈদ্য আসবে ছোট রানীকে দেখতে ছোট রানী সম্পর্কে কি আমরা কিছু বলতে চাই মহারাজ ছোট রানীর সম্পর্কে এখনো তাকে অপমান করবার কিছু বাকি আছে নাকি মহারাজের কাছে আমরা ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থী হ্যাঁ মহারাজ আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি ছোট রানীর সন্তান সে তো আমাদেরই সন্তান কি বলছো তোমরা আমাদের ভুলের আমাদের অপরাধের শাস্তি দিন মহারাজ আমাদের অনুরোধ আমাদের ছেলের দায়িত্ব আমরাই নেব লোকে যেন আমাকে নিন্দে না করে না না মহারাজ আপনার ছয় রানী নয় ছয় দাসীকে না হয় শাস্তি দিন স্বর্ণ আজ আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন মহারাজ আমাদেরও আমার বড় ভয় করছে রে ভয় কি রে আমি তো তোর পাশেই আছি সই বল যদি আমার কিছু হয় তুই বাচ্চাটাকে দেখিস আমার কথা বলতে নেই তবে জানবি সব সময় আমি তোর পাশে পাশে আছি নমস্কার রানীমা তুই এই ঘরে কেন জানিস না এখন এটা আতুর ঘর শুনিয়ে এসেছিলাম আর আসতে হবে না কিরকম যা বুঝলি না ছোট ছেলে না হওয়া পর্যন্ত এখানে কাউকে ঢুকতে দেবো না মহারাজা হুকুম করেছেন আমরা 6 জনা ছোট সব কাজ করব ছোট ছেলে তো আমাদেরই ছেলে আমরা দেখাশোনা না করলে ওকে দেখবে কে কিরকম যা ছোট আমাদের ক্ষমা করিস আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আর তোর ছেলে তো আমাদেরই ছেলে কি ব্যাপার গো তোমার মুখ অমন কেন নিশ্চয়ই এর মধ্যে কোনো চক্রান্ত আছে কিসের মধ্যে ছয় রানী আমার শরীর রাতের ঘরে সব কাজ করবে আমাকেও যেতে নিষেধ করেছে তো ভালোই তো হলো ওদের কাজ ওরা করবে ভালো না হাতি আমি দেখবো ওরা কি করে
কান্না শুনে আর থাকতে পারলাম না। হায় রে মানুষ, তোমরা বড় নিষ্ঠুর। এই 7টি অবধ শিশু তো কোনো অন্যায় করেনি। আয়, তোরা উঠে আয়। আয় রে আয়, তোরা উঠে আয়। নিচে পড়ে থাকলে কেউ তোদের নিয়ে যাবে। তোরা উপরে চলে যা, তোরা উপরে চলে যা। তোরা থাক ওখানে, যথা সময় আমি আবার আসি। জয় শিব শম্ভু। কি সংবাদ স্বর্ণ? বলছো না কেন? ছোট রানী ভালো আছে তো? সবই আমাদের ভাগ্য মহারাজ। কি হয়েছে বলবে তো? এই দেখুন, ছোট রানীর সন্তান। নিয়ে যাও। ছোট রানী মানবী না দানবী? সন্ন্যাসী, এ কি পরিহাস তুমি করলে আমার সঙ্গে? চারধারের আলো নিভিয়ে দাও, আমাকে তোমরা একা থাকতে দাও। হায় রে, মহারাজ জানতেও পারলেন না কি হলো আর কি দেখালো। আপনারা আমার মুখ দর্শন করবেন না, আলো আমার কাছে অসহ্য। চলে যান, চলে যান। যাবার আগে আমার শেষ আদেশ শুনে যান। আজই রাত্রির অন্ধকারে ওই মানবী না দানবীকে নির্বাসনে পাঠান, যেন কোনো ওর মুখ দেখতে না হয়। আজই রাত্রি অন্ধকারে। চলে মহারানী, চলে একাকিনী, উদয়াল তোমারে কি খেলা। চলে মহারানী, চলে একাকিনী, উদয়াল তোমারে কি খেলা। প্রাসাদী নয় গহন বনে, প্রাসাদী নয় গহন বনে, কাটবে যে তার সারা বেলা। উদয়াল তোমার কি খেলা। চলে মহারানী, চলে একাকিনী, উদয়াল
তোমার একই খেলা। জানি না কে আজকে তারে সাজালো নতুন অলংকারে। জানি না কে আজকে তারে সাজালো নতুন অলংকারে। গজমতির হারের পাশে, গজমতি হারের পাশে চোখের জলের মতিমালা। ও দয়াল তোমার একই খেলা। চলে মহারানী চলে একাকিনী। ও দয়াল তোমার একই খেলা। সোনার কাঁটায় আর তো রানী বাঁধবে না চুল কোনো দাসী। সতীন কাঁটায় জট পাকিয়ে রুক্ষ যে তার চুলের রাশি। নরম পায়ে আলতা যে নাই, শক্ত পথের আঘাতে তাই। রক্ত লেখাই আলতা হয়ে চরণে তার হয় উজালা। ও দয়াল তোমার কি খেলা। চলে মহারানী চলে একাকিনী। ও দয়াল তোমার কি খেলা। চলে মহারানী চলে একাকিনী। ও দয়াল তোমার কি খেলা। জল, একটু জল। কে কথা বলে? একটু জল। কে তুমি মা? একটু জল। বসে এখানে, আমি এক্ষুনি আসছি। আরে এই কি আমাদের জানার ভেতরে? কে তুমি? জল দাও। এই জল থেকে দেখে আয় সাথে কেউ আছে কিনা। বাবা একটু জল দেবে? সব কথাই আমি বলছি না, ভুলে যেত সব গয়না। আমি রঘু টাকা, সব মিষ্টি কথাই আমি বলবো না। সব গয়না নাও, আমার একটা অনুরোধ, আমাকে তোমরা মেরে ফেলো। ওরে বাবা, এ তো দেখছি মহা শয়তান। ওরে আমরা মেয়েদের গায়ে হাত দিই না। চুপ কর, সব গয়না খুলে নেয়, সব চালাকি বেরিয়ে যাবে। এই যে মা, জল নাও। দাদা, তোমরা এখানে কি করছো? জল খাও মা। দাঁড়া মা, এদের গয়নাগুলো খুলে দিই। না সর্দার, আশেপাশে কেউ নেই, মেয়েটা তাহলে একাই এসছে। ভাইয়া, মায়ের গয়না তুমি নেবে না। তুই ঘরে জানালাম, কাজ করতে দে। না ভাইয়া না, এ তো আমার মা, আমার চোখ নেই।
তবে বুঝতে পারছি এর কত দুঃখ। মা, তুমি আমার কাছে থাকবে? কেন মা এমন করে ডাকছিস? আমাদের কেউ নেই মা, তুমি আমাদের কাছে থাকবে? তুই সরে জানালা। এই সামনে দাঁড়া না, ওই সবাই না। তোর মা আজ থেকে আমাদেরও মা। কেন গুন 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 করে করে জ্বালাতন? কেন গুন 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 করে করে জ্বালাতন? সারাদিন ভোমরাটা যখন তখন, সারাদিন ভোমরাটা যখন তখন। আজ কেন যে সবাই ওরা হয়েছে এমন? কেন গুন 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 করে করে জ্বালাতন? কেন গুন 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 করে করে জ্বালাতন? সারাদিন ভোমরাটা যখন তখন, সারাদিন ভোমরাটা যখন তখন। শোন সখী শোন, এর আসল কারণ মনটা চাইছে কিছু মনের মতো, মনটা চাইছে কিছু মনের মতো। কেন গুন 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 করে করে জ্বালাতন? কেন গুন 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 করে করে জ্বালাতন? সারাদিন ভোমরাটা যখন তখন, সারাদিন ভোমরাটা যখন তখন। চোখের পলকে যে করে এক রাশ রং এসে ঝরে। চোখের পলকে করে এক রাশ রং এসে ঝরে। কেন সবই যে রঙিন আজ লাগছে এখন? কেন গুন 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 করে করে জ্বালাতন? কেন গুন 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 করে করে জ্বালাতন? সারাদিন ভোমরাটা যখন তখন, সারাদিন ভোমরাটা যখন তখন। আমি জানি কি তোমার মনের খবর, আমি জানি কি তোমার মনের খবর। কেন সারাদিন গুনগুন করে ওই মনের ভ্রমর? কেন সারাদিন গুনগুন করে ওই মনের ভ্রমর? আমি জানি।
তুমি জাদুকর? না 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 না, আমি যে সওদাগর, এনেছি মন পবনের নাও। না 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 না, আমি যে সওদাগর, এনেছি মন পবনের নাও। বলো না কি চাও, বলো না কি চাও, এ নাই ভরায় আছে যা কিছু মন চায়, এ নাই ভরায় আছে যা কিছু মন চায়। শোন 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 রে সখী, সদাগর বলছে ও কি, হায় রে হায় হায়। ওর ঝুলি কোথায়? সওদাও নেই তো মাথায়, হায় রে হায় হায়। আমার সবই আছে এই মনে, আমার সবই আছে এই মনে, আমি যে মনের সওদা করি। শুধু কি চাও বলো সুন্দরী, আমি যে মনের সওদা করি। শুধু কি চাও বলো সুন্দরী। আচ্ছা বেশ বেশ বেশ। যেমন পোড়া কপাল তোমার, তেমনি পোড়া কপাল আমার। যেমন পোড়া কপাল তোমার, তেমনি পোড়া কপাল আমার। তোমার জিনিস কিনে দামটা দেবার নেই যে আমার কানা করি। তোমার জিনিস কিনে দামটা দেবার নেই যে আমার কানা করি। লাভ হলো না কিছুই তোমার আমায় দেখে সুন্দরী, লাভ হলো না কিছুই তোমার আমায় দেখে সুন্দরী। তোমার পায়ের নুপুর যদি আজ ঝুমুর ঝুমুর তোলে, আমি চাই না কিছুই মন সওদার দাম যে তাহলে। আমি চাই না কিছুই মন সওদার দাম যে তাহলে। নাচে রে ময়ূর নাচে ছন্দে দুলে, নাচে রে ময়ূর নাচে ছন্দে দুলে, অনুরাগ রঙে রঙে পেখম তুলে, অনুরাগ রঙে রঙে পেখম তুলে। নাচে রে ময়ূর নাচে, নাচে রে ময়ূর নাচে ছন্দে দুলে। পারুল, সওদাগর তুমি এখানে? আমি এখানে চলে এলাম। আমি দেখলাম তোমার বাবা মা রাজবাড়ির দিকে যাচ্ছে। জানো পারুল, আমাকে না চলে যেতে হচ্ছে। তুমি চলে যাবে? হ্যাঁ, তবে তোমাকে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার আমি ফিরে আসবো। ভয় নেই, এই আয়নাটা তুমি রাখো। এই আয়নার নাম হচ্ছে মনোমুকুট। এই আয়নায় তুমি যাকে ভালোবাসো তাকে, তোমার কোন আত্মীয় দূরে থাকলে যখন চাইবে তাকে দেখতে পাবে। আর মন দিয়ে যদি তুমি তাকে ডাকো না, তখনই সে তোমার ডাক শুনতে পাবে। সত্যি? হ্যাঁ সত্যি, তবে এটা প্রয়োজনে ব্যবহার করো, খেলার চলে না। সওদাগর বলো। আমি মালিনী দেবী। তুমি আমার কাছে 7 রাজার এক মানিক পারো। আমি তোমায় ভালোবাসি, আমি তোমার জীবন মরণের সাথী। আমি আমি চিরকাল তোমার পাশে থাকবো পারো, চিরকাল পাশে থাকবো। সওদাগর
আমি জানি কি তোমার মনের খবর, আমি জানি কি তোমার মনের খবর। কেন সারাদিন গুনগুন করে ওই মনের ভ্রমর, কেন সারাদিন গুনগুন করে ওই মনের ভ্রমর। আমি জানি তুমি জাদুকর? না 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 না, আমি যে সওদাগর, এনেছি মন পবনের নাও। না 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 না, আমি যে সওদাগর, এনেছি মন পবনের নাও। বলো না কি চাও, বলো না কি চাও। এ নায়ে ভরায় আছে যা কিছু মন চায়, এ নায়ে ভরায় আছে যা কিছু মন চায়। আমার সবই আছে এই মনে, আমার সবই আছে এই মনে। আমি যে মনের সওদা করি, শুধু কি চাও বলো সুন্দরী। আমি যে মনের সওদা করি, শুধু কি চাও বলো সুন্দরী। আচ্ছা, বেশ বেশ বেশ। নাচে রে ময়ূর নাচে ছন্দে দুলে, নাচে রে ময়ূর নাচে ছন্দে দুলে। অনুরাগ রঙে রঙে পেখম তুলে, অনুরাগ রঙে রঙে পেখম তুলে। নাচে রে ময়ূর নাচে ছন্দে দুলে, নাচে রে ময়ূর নাচে ছন্দে দুলে। আমি মাটির মানুষ হয়ে ওই প্রাসাদের রাজকুমারকে কেমন করে পাবো? মা, মা গো, মা, আমি এখন কি করব? কি হয়েছে মা? অমন করে ডাকছিস কেন? কি হয়েছে বলবি তো? মা গো, এক রাজকুমার সওদাগর সেজে আমাকে ঠকিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি জানতাম সে সওদাগর, এখন জানলাম সে রাজকুমার। মা গো, আমি মালিনীর মেয়ে হয়ে রাজকুমারকে তো পাবো। কি করে জানলে যে সে রাজকুমার? যাবার সময় এই আয়নাটা দিয়ে বলে গেছে, আমি যাকে ভালোবাসবো আমার কেউ দূরে থাকলে এই আয়নায় তাকে দেখতে পাবো, আমি ডাকলে আমার কথা বেশি শুনতে পাবে। তুই তাকে ভালোবেসেছিস? সে তোকে ভালোবাসে? কোনো ভয় নেই তোর। আমি যে তোর জন্য প্রতিদিন ঠাকুরের পায়ে মাথা ঠুকেছি, তবে তবে কি তিনি আমার কথা শুনেছেন? ঠাকুর, তুমি আছো, ঠাকুর তুমি আছো। মা গো, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তোর কপালে যে সিঁদুর পরাবে তাকে যে রাজকুমার হতেই হবে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দেখ তোর আয়নাতে তোর বাবা কোথায়? ওরে হতভাগী, দেখ তোর বাবা কোথায়? আমার বাবা কোথায়? মা গো, এ কে? এ যে আমাদের মহারাজা। আয়না তোর মিথ্যে নয় রে, আয়না তোর মিথ্যে নয়। এবার দেখ তোর মা কোথায়? তুই তো আমার সামনে দাঁড়িয়ে, তুই যা বলছি তাই কর। বল তোর আয়নাকে, তোর মা কোথায়? আমার মা কোথায়? মা গো, এ কে? জঙ্গলে একা কেন?
চিনি রাখ, ওই হলো তোর নিজের মা, এ রাজ্যের ছোট রানী। বাবা, আজ বলার দিন এসেছে, তবে শোন আমার কাছে, তুই রাজার মেয়ে হয়ে কেন এলি মালিনীর ঘরে? মা, মা গো, এ কি শোনালে আমায়? হ্যাঁ রে, রাজার মেয়ে হয়েও তোকে আমার এই ঘরে ঘরে বড় হতে হয়েছে। তোর ভাইদের পুঁতে রেখেছ ওই রাজবাগানে, তোর মা জঙ্গলে জঙ্গলে নির্বাসিতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। জাগরে সাত ভাই চম্পা, জাগরে সাত ভাই চম্পা, জাগরে আর ঘুমিও না অমন করে। সাত ভাই চম্পা, জাগরে আর ঘুমিও না অমন করে। মায়া জালের ওই বাঁধন ছেড়ে গুণের কাছে ভাই এসো ফিরে। শোনো পারুল বোন ডাকে রে, শোনো পারুল বোন ডাকে রে। সাত ভাই চম্পা, জাগরে আর ঘুমিও না অমন করে। কোথায় থাকার কথা ছিল গো ভাই, কোথায় আছি আজ আমরা সবাই। কোথায় থাকার কথা ছিল গো ভাই, কোথায় আছি আজ আমরা সবাই। আহা তোমরা কোথায় আর আমি কোথায়, কোথায় মা জননী আছেন পড়ে। সাত ভাই চম্পা, জাগরে আর ঘুমিও না অমন করে। জানি না কেমনে কাটবে আধার, কবে মা ভাই বোন মিলবো আবার। জানি না কেমনে কাটবে আধার, কবে মা ভাই বোন মিলবো আবার। তবু সাতটি কুমার যদি আসতো কাছে, এই রাজকুমারী দিত আসল রূপটি ধরে, আসল রূপটি ধরে, আসল রূপটি ধরে। সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে। জয় শিব শম্ভু। এই অমনি করে ডাকলে ওরা তো সাড়া দেবে না মা। তাহলে আমি কি করব বলে দিন, বলে দিন আমি কি করব? যদি তুই তোর মাকে ফিরিয়ে আনতে পারিস, আর যদি ওই ছয় রানী তোর মার পা ছুঁয়ে ক্ষমা প্রার্থনা করে, তবেই তোর ভাইয়েরা আবার মানুষ হবে। জয় শিব শম্ভু। তাই হবে, তাই হবে। এ সত্য প্রকাশ করে তুমি খুব অন্যায় করেছো। কিন্তু একদিন না একদিন এই সত্য প্রকাশ হয়ে যাবে।
তুমি না বললে এ কথা কেউ কোনোদিন জানতে পারতো না। কিন্তু আমি এখন কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, ঠান্ডা মাথায় চিন্তা করা যাবে। ওপরে যিনি আছেন তিনি এই পথ দেখাবেন। চলো এবার আমরা এই ঘর থেকে যাই। চলো আমার সাথে। আমার ডাক তুমি শুনতে পাচ্ছ? আমি তোমার পারুল বলছি। মা, মা গো, তুমি শুনতে পাচ্ছ না? আমি তোমার পারুল বলছি মা। কে কে আমায় ডাকছে? কে আমায় মা বলে ডাকছে? পারুল, তুই কে মা? আমায় অমন করে ডাকছিস? ওরে ওরে, আমার পারুল আমায় ডাকছে। আমি যাব, আমি যাব। কোথায় যাবে মা? আমি যাব। কোথায় যাবে? কি হয়েছে? অমন করছো কেন? আমি জানি না, আমি জানি না কে আমায় ডাকছে, কিন্তু বুঝতে পারছি আমার আপন কেউ ডাকছে। ওরে ওরে, বুঝতে পারছি না সে কে। মা, মা গো। রাজকুমার, আমার বড় বিপদ। পারুল, পারুল, তোমার বিপদ? আমি আসছি পারুল, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কে আপনি? পারুল কোথায়? আমার কথা জবাব দিন। কে আপনি? পারুল আমায় ডেকেছে, আমি তাকেই জবাব দেব। পারুল, এ কে? মা, আয় না। ও তুমি রাজকুমার? হ্যাঁ। তুমি কি জানো বাবা, তোমার পারুলও রাজকুমারী। পারুল রাজকুমারী? কি বলছেন আপনি? আমি সত্যিই বলছি। ও এ দেশের মহারাজার একমাত্র কন্যা। রাজকুমার, আমার বড় বিপদ। বিপদ? একমাত্র তুমি পারো আমাকে সাহায্য করতে। বলো। পারুল, ওকে বসতে দে, একটু ঠান্ডা হোক। আমি আসছি। রাজকুমার, তবে শোনো এক দুয়োরানির কাহিনী। হ্যাঁ, শোনাও। ঠিক আছে, আর আমাকে বলতে হবে না পারুল। এই আয়নাটা আমাকে দাও, এই আয়নাই আমাকে পথ দেখাবে। পারুল, তোমার মা সে তো আমারও মা। আমি যাচ্ছি। রাজকুমার, রাজকুমার। ভয় নেই পারুল, সত্যের সাথে লড়াই আমরা হারবো না। মাকে নিয়ে আমি নিশ্চয়ই ফিরে আসবো, কথা দিলাম।
আমার মৃত্যু নিশ্চিত। মৃত্যু ভয় আমি ভীত নই, কিন্তু আমি আপনাদের শত্রু নই। শত্রু কি মিত্র কি করে জানবো? এই আমার তরবারি, আমি ফেলে দিলাম। এখন বলুন, অজয়গড়ের ছোট রানীমা কোথায়? কি বলছো তুমি? কি বলছি, আমি শুধু জানতে চাই যে মহারাজ বিক্রমজিতের ছোট রানীকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? এই তো মা। আমি আপনার কাছে এসেছি আপনাকে নিয়ে যাবার জন্য। তুমি কে? আমি আমি রূপনগরের রাজকুমার আলোকনাথ, আপনার মেয়ে পারুল। পারুল আমার মেয়ে? হ্যাঁ, পারুল আপনার মেয়ে। ছোট রানীমা, আপনি নিঃসন্তান নন। আমার বিশ্বাস হয় না। হ্যাঁ ছোট রানীমা, আপনি নিঃসন্তান নন। মা, এ কি বলছে? ঠিকই বলছি। মা, তুমি কি সত্যি মহারাজ বিক্রমজিতের ছোট রানী? সব সত্যি, কিন্তু আমি নিঃসন্তান নই একথা কি করে বিশ্বাস করব? মা, ষড়যন্ত্র করে 6 রানী নিঃসন্তান বলে আপনাকে নির্বাসনে পাঠিয়েছে। আপনি 8টি সন্তানের জননী মা। আমি সন্তানের জননী? হ্যাঁ মা, আপনি ওখানে গেলেই সবকিছু জানতে পারবেন। তবে রাজকুমার, দেরি কেন ভাই? তুমি যাও, আমরা মাকে পালকি করে নিয়ে আসছি। মা, আমি মিথ্যে বলিনি, আপনি ওখানে গিয়ে নিজের চোখে সব দেখে নেবেন। কিন্তু ভাই, দেরি যেন না হয়। মহারাজ উপলগ্ন সমাসন্ন। মহারাজ মহাশুভ কর্মের মহাশুভ লগ্ন উপস্থিত প্রায়। মহারাজ। মহামন্ত্রী, কি চেয়েছিলাম, কি করতে হচ্ছে? মহারাজ। মহামন্ত্রী, কিছু বলবেন আপনি? কিন্তু মহারাজ, এই শুভ লগ্নে, যাই হোক বলুন আপনি, এই শুভ লগ্নে 7টি মেয়ে নালিশ জানাতে এসেছে। 7টি মেয়ে নালিশ জানাতে? কোথায় তারা? মেয়ে বলে দরবারে নয়, বাগানে ছোট দরবারে তাদের দাঁড় করিয়ে এসেছে। চলুন, আমি শুনবো তাদের নালিশ। কিন্তু এই শুভ লগ্নে? মহারাজ, মহাশুভ লগ্ন উপস্থিত। শুভ লগ্ন আবার আসবে, কিন্তু রাজকার্য অবহেলা করা চলে না। চলুন মহামন্ত্রী। মহারাজা, এই ফুলটা খাবেন? মানুষ কি কখনো ফুল খায়? মহারাজ, মানুষের গর্ভে কি কখনো কুকুর সন্তান হয়? শুনুন মহারাজা মশাই, মন্ত্রী সেনাপতি সবাই, একটুখানি সময় করে শুনুন রানী 6 জনা। গানে গানে বলছি শুনুন এক অপরূপ ঘটনা, একটুখানি সময় করে শুনুন রানী 6 জনা। শুনুন রানী 6 জনা, শুনুন রানী 6 জনা। একটি ছিল মস্ত রাজা, 7টি রানী ছিল যে তার, সবই ছিল শুধু রাজার, ছিল না তো রাজকুমার, ছিল না তো রাজকুমার, ছিল না তো রাজকুমার। সুখের খবর হঠাৎ এলো, আধার রাজ্য আলো হলো, জানা গেল মা যে এবার হবেন
একটুখানি সময় করে শুনুন রানী ছয় জোড়া, একটুখানি সময় করে শুনুন রানী ছয় জোড়া। আতুর ঘরে ছোট রানী ওদের ছলে জ্ঞান হারালো, দেখলো না তো চাঁদের মতো সাতটি ছেলের জন্ম হলো। আতুর ঘরে ছোট রানী ওদের ছলে জ্ঞান হারালো, দেখলো না তো চাঁদের মতো সাতটি ছেলের জন্ম হলো। ছয়টি রানী সুকৌশলে পুতলো তাদের মাটির তলে, আবার ছোট রানীর এক কন্যা হলো, ওরা তো কেউ জানলো না। একটুখানি সময় করে শুনুন রানী ছয় জোড়া, একটুখানি সময় করে শুনুন রানী ছয় জোড়া। মালির ঘরে সেই কন্যা ধীরে ধীরে বাড়লো তখন, মালিনী মা মায়ের মতোই করলো তাকে প্রতিপালন। মালির ঘরে সেই কন্যা ধীরে ধীরে বাড়লো তখন, মালিনী মা মায়ের মতোই করলো তাকে প্রতিপালন। এক রাজপুত্র ছদ্মবেশে দিল তাকে ভালোবেসে, একটি আজব আয়না, নেই কোনো যার তুলনা। গানে গানে বলছি শুনুন এক অপরূপ ঘটনা, গানে গানে বলছি শুনুন এক অপরূপ ঘটনা। সেই আয়নায় দেখলো মেয়ে অনেক কিছু যা দেখেনি, দেখতে পেল কোথায় কাঁদেন দুঃখিনী তার মা জননী। সেই আয়নায় দেখলো মেয়ে অনেক কিছু যা দেখেনি, দেখতে পেল কোথায় কাঁদেন দুঃখিনী তার মা জননী। তখন বলল খুলে মালিনী মা আসল নকল সব ঘটনা। বুঝলো মেয়ে রাজা মশাই নিজের মেয়ে চেনেন না। একটুখানি সময় করে শুনুন রানী ছয় জোড়া, একটুখানি সময় করে শুনুন রানী ছয় জোড়া। জাগুন জাগুন মহারাজা, মেলুন ঘুমে ভরা আখি, দু চোখ ভরে দেখুন যে কোনটা আসল কোনটা ফাঁকি। কোন বানানো গল্প শুনে তাকে দিলেন নির্বাসনে, কোন বানানো গল্প শুনে তাকে দিলেন নির্বাসনে। তার পিছনে ছিল তাদের হিংসুটে ওই মন্ত্রণা, তার পিছনে ছিল তাদের হিংসুটে ওই মন্ত্রণা। দিন না রাজা ওদের সাজা, কেউ যেন ছাড় পায় না, ন্যায়ের বিচার করুন 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 না। আমি বিশ্বাস করি না। মিথ্যে 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 মিথ্যে। তুমি যে কাহিনী শোনালে তার কোনো প্রমাণ আছে বালিকা? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ দাও। প্রমাণ না দিলে তোমাকে প্রাণদণ্ড দিতে বাধ্য হব। তবে আসুন আমার সাথে, যেখানে ঘুমিয়ে আছে আমার 7টি ভাই। তবে কি তুমি? এখনো চিনতে পারলেন না? মহারাজ, আপনি নিঃসন্তান অপুত্রক মহারাজা নন। আসুন আমার সাথে ওই বাগানে। রাজকার্যে বাধা দিও না। চলো। মহারাজ, এই ফুলের বাগানেই আমার 7টি ভাই ফুল হয়ে ফুটে আছে। চিনে নিন তাদের।
এ কি ছলনা? বলো না, কি করে চিনবো তাদের? জাগরে সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। সাত ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। মায়া জালের ওই বাঁধন ছেড়ে গুণের কাছে ভাই এসো ফিরে। শোনো পারুল বোন ডাকে রে, শোনো পারুল বোন ডাকে রে। সাত ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। কোথায় থাকার কথা ছিল গো ভাই, কোথায় আছি আজ আমরা সবাই। কোথায় মা জননী আছেন পড়ে। সাত ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। ওগো বিধাতা, ওগো বিধাতা, ওগো বিধাতা, ওদের শক্তি যোগাও, ওগো বিধাতা, ওদের শক্তি যোগাও, যাতে দেয় গো জবাব আমার কথা। নইলে কেমন করে ওই ডাইনিগুলোর মায়া জালের খেলা কাটবে এবার, মায়া জালের খেলা কাটবে এবার। শক্তি যোগাও, শক্তি যোগাও। সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে। কেন বন পারুল ডাকরে, 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 কেন বন পারুল ডাকরে। এ কি শুনছি আমি? এ হতে পারে না। আমি সন্তানের পিতা, তুমি আমার মেয়ে। আমার বিশ্বাস হয় না। তবে তবে তোমার মা কোথায়? মহারাজের মাথা খারাপ হয়ে গেছে। মহারাজ ডাইনি পালে পড়ে, মহারাজকে বন্দি করো।
মন্ত্রী, এখানে এই 6 রানীকে বন্দি করো, এখানেই এদের প্রাণ দণ্ড দেব। চল রাজ্যে ডাক। আয় মা, আমার বুকে আয়। তোর জন্যই আজ আমি সব কিছু ফেলে পেলাম। আয় মা, আমার বুকে আয়। জাগরে আজ ভাই চম্পা জাগরে, সাত ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। সাত ভাই চম্পা জাগরে, আর ঘুমিও না অমন করে। মায়া জালের ওই বাঁধন ছেড়ে বনের কাছে ভাই এসো ফিরে। শোনো পারুল বোন ডাকে রে, শোনো পারুল বোন ডাকে রে। সাত ভাই চম্পা জাগরে,
মহারাজ বিক্রমজিতের রাজত্বে কোনো অশান্তি নেই, প্রমণের সুখে দিন কাটা, কিন্তু মহারাজার মনে শান্তি নেই, কারণ 6 রানী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান অপুত্র। প্রজারা মহারাজার মুখ দর্শন করতে চায় না, তাই তিনি মনের দুঃখে বনে বনে ঘুরে বেড়ান। কিন্তু একদিন এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।